হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে হ্যাপি আমাদের হোলি। রূপগুলো তো দেখে বোঝাই যাচ্ছে আজকে কি। তো আজকে হচ্ছে হোলি। তো এখনো পর্যন্ত আমাদের দুজনকে এখনো পর্যন্ত মাখানো হয়নি। আমাদেরকে জাস্ট এই যে মামিরা মাখালো, মামারা মাখালো, আর ঠাকুরকে দিলাম, যেটা করতে হয়। এত রোদ তাকানোই যাচ্ছে না। আর এখন আমরা বাড়িতেই আছি। এবার আমরা বেরোবো এক জায়গায়, মেদিনীপুর এক জায়গায় হোলি খেলা হয় আর কি, শরৎপল্লীর মাঠে। তো ওখানে আমরা যাব। তো শুধু আমরা দুজন নয়, আমার ভাইরাও যাবে। এবার ওখানে গিয়ে সব দেখা হচ্ছে, আর ওখানে গিয়ে সব খেলা হচ্ছে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, আর কি বলবো, ওইখানে গিয়ে কি কি হবে না হবে সব দেখাবো। ঘাম ঝরে ঝরে পড়ছে, ঘাম তো ঝরে ঝরে পড়ছে। আমাদের রং তো লাগিয়ে দিচ্ছে অটোমেটিকলি আস্তে আস্তে আস্তে। তো চলো আমাকে দেখাই, চলো ওখানে যে দেখা হচ্ছে। লাগাও লাগাও, মাসি শাশুড়িকে রং লাগাও। হ্যাপি হোলি। আর কত দিবি? আরেকটা রং দিতে হবে, একটা রঙে ঠিক মানাবে না। এটাই দিবি। হ্যাপি হোলি। দাদা দাদা ভালো করে লাগাতে হবে। লে ও লাগছে আবার। দেখি ছোট মুখটা তো ওখানে যাওয়ার আগে, যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাওয়ার আগে বাড়িতে এখানে সবাইকে আগে শুভঙ্কর পায়ে আবির দিয়ে দিচ্ছে। আর এই যে ওর ছোট বউ, এটা মানে মামার মেয়ে, তো সবসময় বলে এটা ছোট বউ, তো ওর সাথে একটুখানি রং খেলে নিচ্ছে, আরও খেলবে। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমাদের দুজনের এখানেই খেলা শেষ নয়, আরও খেলা আছে। যাই হোক, স্মৃতিতে ওর হলুদ সিঁদুর পরিয়ে দিয়েছে আর কি। যাই হোক, হলুদ আবির। তো তোমরা দেখতে থাকো কী কী করছে না করছে। আর এখানে সবার মানে বাড়ির সবার সাথে খেলা হয়ে গেলে তারপরে আমরা ওখানে বেরোবো। দেখো, বল হ্যাপি হোলি। এটা কে মাখাচ্ছে? শালি না ছোট বউ? ছোট শালি এটা। ছোট বউ। হ্যাঁ, যে আমাকে আরেকবার দিয়ে দে। আশীর্বাদ কর। আশীর্বাদ, বড় হও। হ্যাঁ, তোকে যাতে বিয়ে করে নাকি? যে আমাকে দে একটু, দাঁড়া। হয়ে গেছে? দেখি মুখটা। রাইট। আর দিতে হবে না, অনেক দিয়ে হয়। বলো। তোরা ঢুকে আবার ব্যাক করেছু? তো বাড়ির সবার সাথে খেলে মোটামুটি এখন আমরা বেরিয়ে পড়েছি। তো যেখানে যাওয়ার কথা ছিল ওখানে রাস্তার মধ্যে আছি। রাস্তার মধ্যে যত দেখছি রাস্তার মধ্যে প্রত্যেকটা মানুষকে সব একদম রং মেখে ভূত হয়ে আছে। আর এই যে আমরা যাচ্ছি, আর আমরা দুজন নয় বললামই, তো ভাইরাও যাবে, তো ভাইরাও আছে আমাদের সাথে। তো সবাই মিলে গেলে একটা আনন্দ হয়। দেখতে পাচ্ছ রাস্তা আশেপাশে আমি প্রত্যেকটা মানুষকে শুধু দেখছি, কারো মুখটা সাদা নেই, সবার মুখ একদম ভর্তি। আর বলতে বলতে এখানে পৌঁছে গেছি। শুধু ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়, গাড়ি অনেক দূরে রাখতে হয়েছে, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে। মানে যাচ্ছি সেই দুর্গা ঠাকুর দেখার মতন একদম ভিড়। মানে দুর্গা ঠাকুর দেখতে গেলে যেরকম এরকম মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে পার হয়ে যেতে হয়, ভিড় থাকে সেরকম আর কি। এত ভিড় বাবারে, মানে হোলি খেলতে এসেছি না ঠাকুর দেখতে এসেছি এখানে কিছু বুঝতেই পারছি না। দেখতে পাচ্ছ, আমাদের শুধু মাঠটা দেখছি, বাবারে মাঠটার মধ্যে এত মানুষ ধরাবে তো সেটাই ভাবছি আর কি। তো চাপ নেই, অনেক বড় মাঠ, কোনো অসুবিধা নেই। মাঠে ধরেও গেছিলো, যেটা কোনো বড় কথা নয়। আর ওই যে শুভঙ্কর গাড়ি রাখতে গেছে ওখানে, আমি এখানে দাঁড়িয়ে আছি। গাড়িটা তো বললাম সামনে রাখা হয়নি। আর তারপরে গাড়ি রেখে এই যে আমরা আবার আস্তে আস্তে এখন হেঁটে হেঁটে ঢুকছি পার হয়ে। এত ভিড়, এই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম, প্রচণ্ড ভিড়। আর ক্যামেরাটাও এখানে ঠিক করে ধরা যাচ্ছে না,
তোমরা একটু ম্যানেজ করে নেবে দেখার সময়। তো বুঝতেই তো পারছো এত ভিড়, আর ভয় লাগছে ক্যামেরাটা ধরতে, কোনো রকম করে যদি পড়ে যায়। আর ট্রাইপড নিয়ে যাইনি। আর তারপরে দেখো যে এসেছি এখানে, দেখতে পাচ্ছ এখানে আমাদের হোলি খেলা হয়। তো এইটা আগে ছিল না, এটা গত আমার ঠিকঠাক মনে পড়ছে না, মনে হয় 2-3 বছর হবে। এটা 2 বছর নয়, 3 বছর হয়ে যাবে এইখানে এই জিনিসটা হচ্ছে আর কি, মানে এই হোলি খেলাটা হচ্ছে এখানে। তো এটা আগে হতো না, এখন হচ্ছে। তো ভালোই লাগে বেশ এখানে সবার সাথে এসে খেলতে, এখানে খুব ভালোই লাগে। আর যাদের সাথে দেখা হয় না বা হতো না হোলির দিন, এখানে এলে পরে বেশ তাদের সাথেও দেখা হয়ে যায়। কারণ এখানে সবাই আসে কম বেশি, তো সবার সাথে মোটামুটি এখানে দেখা হয়ে যায়। তো ভালোই করেছে এই সিস্টেমটা, যে এখানে এলে পরে সবার সাথে একসাথে দেখাও হয়, হোলি খেলাও হয়, আর সবাই মিলে একদম হোলি উৎসবটা একদম পালন করা হয় আর কি। আর দেখতেও এখানে বেশ ভালো লাগে, রং মেখে মেখে সব বাঁদরগুলোকে, নিজেরাও বাঁদর হয়ে গেছি। আর এখানে যে ভাইরা রং মাখামাখি হচ্ছে আর কি এখানে এসে। কারণ আমি আর শুভঙ্কর এখনও পর্যন্ত রং দেওয়া হয়নি, এখানে কারোর সাথে কারো রং মাখামাখি হয়নি। এই যে শালাবাবু এখানে জামাইবাবুকে মাখিয়ে দিচ্ছে, তারপর আমরাও মাখাবো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, ঘাম তো একদম ঝরে ঝরে পড়ছে, কি বলবো আর। বাবারে এত গরম, মানে পারা যাচ্ছে না আর কি, পুরো খোলা মাঠ তো, ঘাম দিয়ে ভিজিয়ে দিচ্ছে একদম। এই যে মোমো এখানে মাখাচ্ছে, শুভঙ্করকে খুব সুন্দর লাগছে একদম বাঁদর হয়ে, দারুণ লাগছে, হলুদ হলুদ বাঁদর। জামাইবাবু এখানে শালাকে মাখাচ্ছে, ভালোই লাগছে। তো দেখো আরো তোমরা। সব নিতে হবে, ভিডিও বানবে। মাখতেই হবে। তারপরে এখানে আমি আমার প্রিয় মানুষটাকে রং মাখিয়ে দিলাম, আর ওর হাত থেকেও আমিও রং মেখে নিলাম। আর একটা কথা বলবো আজকে তোমাদের সবাইকে, তো ওর সাথে আমার সম্পর্ক আজ 5 বছর পূরণ হয়ে 6 রানিং চলছে আর কি। তো আমি কিন্তু আগে কিন্তু হোলি খেলতাম না, ছোটোবেলায়, খুব ছোটোবেলায় খেলেছি নাকি আমি জানি না, কিন্তু আমার জ্ঞান অবস্থায় আমি কিন্তু রং খেলাটা পছন্দ করিনি আর কি, মানে আর খেলতামও না, আমার পছন্দ নয়। কেউ রং খেলতে এলেও, মানে মাখাতে এলেও আমাকে মাখতাম না, বাড়িতে লুকিয়ে যেতাম, এরকম করতাম। তো আমি কোনোদিনই ওই রং খেলাটা আমার ভালো লাগতো না, আমি মাখতামও না, আর কাউকে মাখাতামও না। আর এখানে মোমো আমাকে মাখাচ্ছে, আর আমিও মোমোকে এক্ষুনি মাখিয়ে দেবো। যাই হোক, তো যেটা বলছি আর কি, তো জবের থেকে শুভঙ্করের সাথে আলাপ, তো সব কিছু আমার চেঞ্জ হয়ে গেছে। তো যেগুলো আগে অপছন্দ করতাম, এই যে দেখছো আমি এখন মোমোকে মাখাচ্ছি, তো যেগুলো আমি আগে অপছন্দ করতাম সেগুলো এখন আমার পছন্দের জিনিস হয়ে গেছে। তো প্রথম বছর যখন শুভঙ্কর আমাকে যেটা আমাদের দুজনে যেটা প্রথম হোলি খেলা ছিল, তো সেই বছর যখন আমাকে বলেছিল যে চলো আমরা রং খেলবো বা কিছু, তো সেই বছর আমার ওই জিনিসটা আমার ভালো লাগেনি আর কি। তো মানে মন থেকে মেনে নিইনি, তাও ও বলেছে যেতে হবে, তো যাই হোক তাও গিয়েছিলাম। আর এখানে না লস্যিও পাওয়া যাচ্ছিলো, বুঝলে। আমরা এখানে একটু লস্যি খেয়ে নিলাম, এত রোদ এত গরম, একবার নয় 2-3 বার করে লস্যি খেয়েছি। তো এত গরম লাগছে, না খেলেই নয়, ওই জন্য আমরা এখানে লস্যি খেতে চলে এসেছি। আর ক্যামেরাটা আমার এখানে ধরাটা অনেক ভুলভাল হয়ে গেছিলো সেই দিন, ঠিকঠাক করে ধরতে পারছিলাম না।
তো যাই হোক, তার জন্য সবাইকে সরি। তো যেটা বলছিলাম আর কি, তো আমি সেই বছর আর ভালো লাগছিল না। তো যাই হোক, শুভঙ্করের বলাতে মোটামুটি বেরিয়েছিলাম। তখন একটু রং ওর সাথে খেলেছিলাম। তো সেই বছরটা যেমন তেমন কেটে গেছে। তার পরের বছরও মোটামুটি বেরিয়েছি, সেই বছরও খুব একটা ভালো লাগেনি। 2 বছর ওরকম করে কেটেছে। তার পরের বছর থেকে মনে হয়েছে যে আমি ওকে বলবো যে কী রে, রং খেলতে যাবি না, রং খেলতে যাবি না, রং খেলবো, এরকম একটা ভাব আস্তে আস্তে আমার মনের মধ্যে এসেছে। তো রং খেলাটা এলে পরে আগের থেকে এটা ভেবে রাখতাম রং খেলবো, আর একসাথে খেলতে যাব। আর এখানে শুভঙ্করের নাচটা দেখো তোমরা সবাই, বিরাট নেচেছে সেই দিন। তো সেটাই তোমাদেরকে বলছি আর কি। তো যেটা আমি অপছন্দ করতাম সেটা আস্তে আস্তে কীরকম পছন্দের জিনিস হয়ে গেছে আমার কাছে, তো শুধুমাত্র এই মানুষটার জন্য। আর এই যে বলি যে রং খেলাটার জন্য অপেক্ষা করি, তাও শুধু ওরই জন্য, যে ওর সাথে খেলবো, অন্য কারোর সাথে খেলবো সেরকম কিছু নয়। যদি ওর কোনো সময় কাজ থাকে বা কাজ কিছু পড়ে যায়, তখন আর মনে হয় না যে হ্যাঁ আমাকে ওই জিনিসটা, ওই উৎসবটা আমাকে পালন করতে হবে। কিন্তু ও যদি সাথে থাকে তখন মনে হয় যে হ্যাঁ, সব উৎসবই আমি ওর সাথে সাথে পালন করব, আমার পছন্দ হোক বা নাই হোক। আর এখন সব অপছন্দগুলো তো আমার পছন্দ হয়ে গেছে, এই জন্য এখন আর কিছু মনে হয় না। এটাই তোমাদেরকে বলার ছিল। তো চলো, শুভঙ্করের এখানে নাচটা দেখো তোমরা সবাই। অনেক নাচানাচি করে বেচারা হাঁপিয়ে গেছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে এখানে চলে এসছে। আর সাথে আমরাও চলে এসেছি। আচ্ছা, আমরাও তাহলে একটু লস্যি খাবার। এত গরম লাগছে না, মানে এইগুলো না খেলে না ওখানটায় থাকা যাচ্ছে না। মানে হোলির দিনে এত গরম আর এত রোদ উঠেছিল সেই দিন, মানে বলার কথা নেই। দিয়ে আবার ইশারা করছে, বলছে আবার খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার নাচবো। তো যাই হোক, নিজের লস্যিটা খেয়ে নিয়েছি। আমারটা ধরেছিলাম যে আমি একটু ক্যামেরা করছি, তুমি আমার লস্যিটা ধরো। তো সে এক্ষুনি দেখো খেয়ে নিল, দেখলে? আমি যে তুমি কি খাচ্ছ, এটা আমার ভাগের, ওটা তুমি আমাকে খাওয়াও। যে বলতে তারপর আবার আমাকে খাওয়াচ্ছে, এত বদমাইশ। তো যাই হোক, আর এখানে লোকটা দেখো, মানে মানুষজন এত এখানে হয়েছে, এত হয়েছে যে বলে বোঝানোর নেই। যত বেলা যাচ্ছে তত যেন ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছ? ভর্তি হয়ে গেছে একদম পুরো মাঠটার মধ্যে, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। তো ভালো লাগে এরকম সবাই মিলে, এখানে সবাই একসাথে থাকলে পরে এরকম ভালো লাগে, আনন্দ করতেও ভালো লাগে, তাই না? আর এখানে মেয়েগুলোর নাচ দেখেছো, সবাই মন খুলে প্রাণ খুলে একদম ডান্স দিতেই সব ব্যস্ত। চলো আবার সবাই দেখতে থাকো সবার ডান্স। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেল, এবার আমাদেরকে যেতে হবে, স্নান টান করতে হবে। আর এখানে তো নাচানাচি চলতেই থাকবে। তো হোলির ব্লগ এই বছরে এই পর্যন্ত। আসছে বছর আবার হোলির ব্লগে আবার দেখা হবে, ব্লগ আসতে থাকবে, হোলির ব্লগে আবার দেখা হবে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট একটা ব্লগে আবার দেখা হচ্ছে সবার সাথে। অনেক দেরি হয়ে গেছে, এবার আমরাও বাড়ি যাই। ব্যাস, যাওয়ার আগে একবার মাঠটা দেখিয়ে দিলাম, দেখে নাও, এখনও পর্যন্ত অনেক লোক আছে। চলো, সবাইকে টাটা।